ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সর্বাণী। আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, দেখো, আমরা অনেকেই মা হতে পারি না, বাবা হতে পারি না। সেটা একটা আফসোস লাইফের থাকে, যে অনেকের হয় কি, যে একটা এস্টাবলিশ হয়নি তো এখন আমি কোনো ইস্যু নেব না, পরে নেব, এরকম করে কী হয়, একটা এইজ হয়ে গেল। সেই এইজে একটা প্রবলেম ক্রিয়েট করে। সেটা হচ্ছে একটা ছেলের ক্ষেত্রেও করে, একটা মেয়ের ক্ষেত্রেও করে, দুটোই করে। ঠিক আছে, তো আমরা একটা সময় ভাবি যে পয়সা না থাকলে বাচ্চা নিয়ে তারপর তার খরচা কীভাবে আমরা চালাবো বা কী করব। তো সেই জন্য আমরা কী করি, আমরা থেমে থাকি, আমরা কিছু ইউজ করি, করে সেটাকে ভাবি যে কিছুদিন ডিলে করি, 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, এরকম করতে 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 দিনে দিনে আমরা ভাবতে থাকি আরেকটু 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 এস্টাবলিশ হয়নি। সো আমি তোমাদের সবাইকে এটা একটা বলবো যে বিয়ের পরে অন্তত 2 বছর পর বেবি কনসেপ্ট করাটা খুব ভালো আমি মনে করি। কারণ কি, দেখো, একটা 25 বছরের পরেও তুমি যে মা হতে পারবে এরকম কোনো গ্যারান্টি নেই আজকের দিন। ঠিক আছে, একটা ছেলের ক্ষেত্রেও থাকে না। কারণ কি, আমাদের এত স্ট্রেস, আমরা এত জাঙ্ক ফুড খাচ্ছি, এত কিছু করছি, যে আমাদের সব কিছুই না একটা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের যেগুলো খাওয়ারও না, আমরা সেগুলোও হয়তো খেয়ে নিচ্ছি, আমরা কোনো লাইফস্টাইলে চলছি না। যখন আমাদের মনে হচ্ছে তখন আমরা জিম করে নিচ্ছি, যখন আমাদের মনে হচ্ছে আমরা একটা কিছু করে নিচ্ছি, নয় একটা সাপ্লিমেন্ট নিয়ে নিচ্ছি। সো আমি এটাই বলবো, দেখো, যারা এই বাচ্চার নিয়ে ভাবনা চিন্তা করছো, সো তাদেরকে আমি একটাই কথা বলবো, দেখো, একটা বেবি করে নিয়ে তারপর তুমি যদি সেকেন্ড ইস্যু দেরিতে করতে চাও সেটা পরের কথা, কিন্তু একটা ইস্যু করে নেওয়া আগে ভালো। ঠিক আছে, কারণ এখন নানান রকম পরিস্থিতিতে দেখো, অনেকের আছে বাচ্চা হবেই না, হচ্ছেই না, হবেই না। তো কারো ধরো হচ্ছে কি, হাজব্যান্ডের কিছু কম থাকছে, সেটার জন্য হচ্ছে না, আবার সেটা কিছু দিল মেডিসিন, সেটা দিয়ে তুমি ট্রাই করলে হয়তো ওয়াইফের কিছু একটা প্রবলেম হচ্ছে, হয়তো ওয়াইফ কনসিভ করতে পারবে, কিন্তু থাইরয়েডের প্রবলেম আছে বা কোনো রকম একটা ইস্যু আছে যেটাতে সে কনসেপ্টটা ঠিকভাবে নিতে পারছে না। সো আমি এটা সবাইকেই বলবো, এরকম লেট একদম প্রেগনেন্সি নিও না। যারা তোমরা নিতে চাও, কনসিভ করতে চাও, ওই আশায় থেকো না যে আমি কবে এস্টাবলিশ হব, কবে কী হবে, বেবিকেই করবো, বেবিকেই করবো। আমাদের লাইফ আমাদের হাতেই নয় আমি মনে করি। কারণ কি, আমি গডকে ভীষণ মানি। তো আমি মনে করি যে আমাদের হাতে আমাদের কিছুই নেই। ঠিক আছে, আমরা যে কথা বলছি আজকে, কাল কথা বলতে পারবো কিনা সেটাও জানি না। সো এটাও একটা যে তোমার ভাগ্যে যদি থাকে তুমি কিছু করেই রোধ করতে পারবে না, ঠিকই তোমার কাছে সে আসবে। আর যদি তোমার ভাগ্যে না থাকে তাহলে তো কোনো কিছুভাবেই সেটা হবে না। তার কারণ হচ্ছে, ভাগ্যটা একটা সত্যিই ভাইটাল ব্যাপার। অনেক মানুষ আছে যারা, দেখো, অনেক অনেক কিছু রকম লাইফে ভেবেছে, চিন্তা করেছে, হয়তো সেখানে তারা একটা জায়গায় কিন্তু 0 পয়েন্টেই পড়ে আছে, মনটা কিন্তু 0 জায়গাতেই আছে। সো গাইজ, আমি তোমাদের সকলকে এটা বলবো যে না, আগে তোমরা কনসিভ করে নেওয়াটা বেটার। তোমাদের কী মতামত? চলো, টাটা।